আমরা হচ্ছে শুরুতে একটু যদি কি সেন্টেন্স লিখি যে সাপোজ আই গো টু স্কুল, আই স্লিপ এট নাইট। ওকে, একটু আমাকে বলুন তো এই সেন্টেন্সের মধ্যে আমাদের অবজেক্ট কোনটা? এই দুইটা যে সেন্টেন্স লিখছি, আই গো টু স্কুল, আই স্লিপ এট নাইট, এই দুইটা সেন্টেন্সে আমাদের অবজেক্ট কোনটা বলেন তো? স্যার আই থিঙ্ক স্কুল এবং নাইট। ওকে, বাকির একটু বলুন, ইন্টারাক্টিভ হওয়ার একটু চেষ্টা করুন। বাকির একটু জি বলুন স্যার। যে জুবেল ভাই, বুশরা, গালিব হাসান, যে মোটরোলা এজ, হাবিব ভাই, আপনি হচ্ছে কি জাস্ট একটু ইন্টারাক্টিভ হওয়ার চেষ্টা করুন। বলুন তো দেখি হচ্ছে কি আমাদের এই যে আই গো টু স্কুল আর আই স্লিপ এট নাইট, এই দুইটা সেন্টেন্সের মধ্যে আমাদের অবজেক্ট কোনটা? স্যার বিশেষ করে আমি যেটুক জানি আপনার প্রিপারেশনের পরে আপনার অবজেক্ট হওয়ার কথা, ওই অনুসারে আপনার স্কুল এবং নাইট আপনার অবজেক্ট হওয়ার কথা আমি আমার ধারণা থেকে স্যার। ওকে, আচ্ছা ওকে। আর আর বাকি সুমিত সাহা আপনি শুনতে পাচ্ছেন? সুমিত সাহা আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা বুশরা আপনি শুনতে পাচ্ছেন? জি বলেন সুমিত সাহা, আপনি বলেন তো দেখি আই গো টু স্কুল আর আই স্লিপ এট নাইট, এই দুইটার মধ্যে আমাদের অবজেক্ট কোনটা? আই গো টু স্কুল এটার মধ্যে হলো স্কুল, আর আই স্লিপ এট নাইট এটার মধ্যে হলো এট নাইট। ওকে আচ্ছা, ঠিক আছে। এটা আমি জানতাম বিকজ এটা আমাদের দীর্ঘদিনের একটা হচ্ছে ভুল ধারণা। আমরা কি শিখছি যে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আমরা এইভাবে শিখছি তাই না? যে হচ্ছে ভার্বের পরে সবসময় কি হয়, অবজেক্ট হয়। অ্যাকচুয়ালি জিনিসটা কি কমপ্লিটলি রং। আমাদের একটা সেন্টেন্সের মেইন এলিমেন্ট হচ্ছে কি, একটা অবশ্যই ভার্ব থাকতে হবে। আমাদের সাবজেক্টও থাকে, সাবজেক্ট অনেক সময় কি উজ্জ্ব থাকে। আমরা যদি বলে কি কাম, তাহলে হচ্ছে কি আমরা কি বুঝাই, ইউ কাম, ইউটা উজ্জ্ব থাকে। বাট আমাদের একটা সেন্টেন্সের মেইন এলিমেন্ট হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব। আমাদের অবজেক্ট হতেও পারে, নাও হতে পারে। ভার্বের পরে আমাদের হচ্ছে কি অনেক কিছু হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো আমরা হচ্ছে কিভাবে বুঝবো যে হচ্ছে এটা কি অবজেক্ট নাকি অবজেক্ট না, কিভাবে বুঝবো? এটা বুঝার আমাদের উপায় হচ্ছে কি, ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, ভার্বকে যদি কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে হচ্ছে আমাদের কি বের হবে, অবজেক্ট বের হবে। বুঝতে পারছেন? হোয়াট অ্যান্ড হুম দ্বারা যদি কি প্রশ্ন করা হয় তাহলে কি বের হবে, অবজেক্ট বের হবে। আমার কথা কি সবাই বুঝছেন? ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে কি বের হবে, অবজেক্ট বের হবে। এই যে আমাদের এখানে আছে। আচ্ছা এখন হচ্ছে আপনারা একটু দেখেন তো যে আই গো টু স্কুল, আমি কি যাই, এটা কি প্রশ্ন করা যায়? যায় না। আই স্লিপ এট নাইট, আমি কি ঘুমাই, এটা কি প্রশ্ন করা যায়? যায় না। আমি কাকে ঘুমাই, এটা কি প্রশ্ন করা যায়? যায় না। আমি কাকে যাই, এটাও প্রশ্ন করা যায় না। দ্যাট মিন্স আমাদের এই সেন্টেন্সটাতে কি অবজেক্ট নাই, আমাদের এই সেন্টেন্সটাতে কি অবজেক্ট নাই। ওকে, এটা হচ্ছে কি আমাদের মনে রাখতে হবে। এখন হচ্ছে আমরা যদি বলি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি অবজেক্ট পাওয়া যায়, আমি যদি বলি কি যে আই আই অফার হিম আ গিফট। ওকে, আমি তাকে কি একটা গিফট কি অফার করি, আমি তাকে, আমি কাকে গিফট অফার করি, তাকে, আমি তাকে কি অফার করি, গিফট অফার করি। দ্যাট মিন্স কি আমাদের এই সেন্টেন্সের মধ্যে হচ্ছে কি হিম আর গিফট হচ্ছে আমাদের অবজেক্ট। আমার কথা কি এখন বুঝছেন? অবজেক্ট নিয়ে হচ্ছে কি কনফিউশন দূর হয়েছে, যে এটা কিন্তু আর বলা যাবে না যে ভার্বের পরে যেটা থাকবে ওটা কি অবজেক্ট, এটা কিন্তু কি বলা যাবে না। ওকে, এখন আপনি কোশ্চেন করতে পারেন তাহলে হচ্ছে কি এই যে টু স্কুল এট নাইট এটা কি, এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। আমাদের অ্যাডভার্ব মানে হচ্ছে, দেখেন আমাদের হচ্ছে কি অ্যাডভার্ব মানে হচ্ছে ভার্বকে যদি কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে কি বের হয়, অ্যাডভার্ব বের হয়। কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করলে কি বের হয়, অ্যাডভার্ব বের হয়। ভার্বকে যদি কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করি তাহলে কি বের হয়, অ্যাডভার্ব বের হয়। এখন দেখেন আই গো টু স্কুল, আমি কোথায় যাই, স্কুলে যাই। কখন যাই, ধরেন কি ইন দা মর্নিং। কিভাবে যাই, পায়ে হেঁটে যাই। পায়ে হাঁটা ইংলিশ কি অন ফুট, পায়ে হাঁটা ইংলিশ কি অন ফুট। এটা মনে রাখবেন যে পায়ে হাঁটা ইংলিশ হচ্ছে কি অন ফুট। ওকে, আমি কখন ঘুমাই, যে হচ্ছে কি রাত্রে ঘুমাই। ওকে, আমি হচ্ছে ওকে, আমি এরপর আমি যেন আরো উদাহরণ বলি যে হচ্ছে আই সি হিম ইন, ধর হচ্ছে কি লাক্সমিপুর, আমার যারা লাক্সমিপুর তো এই জন্য লাক্সমিপুরের কি কথা বললাম। ওকে, আই সি হিম ইন লাক্সমিপুর, আমি কাকে দেখলাম, তাকে দেখলাম। এখানে হিম হচ্ছে কি আমাদের অবজেক্ট, আর হচ্ছে আমাদের এই যে ইন লাক্সমিপুর এটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। কারণ কি এটা আমাদের অ্যাডভার্ব, আমি তাকে কোথায় দেখলাম, লাক্সমিপুরে দেখলাম।
ওকে, এখন হচ্ছে আমাদের তাহলে এটা কি কি গেল, অবজেক্ট আর অ্যাডভার্ব। আমরা যদি আবার একটু রিপিট করি, অবজেক্ট হচ্ছে কি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি বের হয়, অবজেক্ট বের হয়। আর আমাদের হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে যদি কোথায় এবং কখন দ্বারা, কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করি তাহলে কি বের হয়, অ্যাডভার্ব বের হয়। ওকে, এখন বলেন এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? অবজেক্ট আর অ্যাডভার্ব নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বলেন তো, বলেন। না স্যার, বুঝতে পেরেছি। না ওকে, আচ্ছা। বুঝতে পারছি। ওকে। ওকে, এরপরে হচ্ছে আমাদের আরো কিছু জিনিস মনে রাখা লাগবে। সেটা হচ্ছে আমরা কি অনেক সময় ভুলে বলি আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড। এটা আমরা অনেক সময় ভুলে বলে ফেলি। আবার আমরা অনেক সময় বলি আই ওয়ান্ট টু গো টু মাই হোম, এটাও আমরা কি অনেক সময় বলি। তো আমাদের হচ্ছে গো এর পরে অলওয়েজ টু বসবে, শুধু স্পেসিফিক কয়েকটা জায়গা ছাড়া। গো এর পরে অলওয়েজ টু বসবে, স্পেসিফিক কয়েকটা জায়গা ছাড়া সবসময় কি টু বসবে। যেমন কোন কোন শব্দের পরে কি কোন কোন শব্দের আগে কি গো এর পরে টু বসবে না, হোম, অ্যাব্রোড, ডাউন টাউন, আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স, ইনসাইড, আউটসাইড, ব্যাক, দেয়ার, হেয়ার, এনিওয়ার, সামওয়্যার, নোওয়্যার। এই শব্দগুলো কি আপনার একটু মনে রাখতে হবে। তার মধ্যে আমরা সবচেয়ে বেশি ইউজ করি হোম অ্যান্ড অ্যাব্রোড, সবচেয়ে বেশি কি আমরা ইউজ করি। তাহলে হচ্ছে কি এগুলোর পরে কি আমাদের টু ইউজ করা যাবে না, এটা বলা যাবে না। গো টু হোম বলা যাবে না, গো টু অ্যাব্রোড বলা যাবে না, গো টু আউটসাইড বলা যাবে না। এটা জাস্ট হচ্ছে কি আপনারা একটু মনে রাখবেন। ওকে, এখন হচ্ছে আমাদের অ্যাডভার্ব কয়েক ধরনের আছে। অ্যাডভার্ব হচ্ছে কি কয়েক ধরনের আছে। টাইম, এই যে আমরা হচ্ছে বললাম যে কি, যে কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করে। কোথায় মানে কি একটা প্লেস, কখন মানে কি একটা টাইম, কিভাবে মানে কি কোন একটাই হচ্ছে কি দা ওয়ে অফ, কি কি অ্যাক্টিভিটি কিভাবে হচ্ছে, এটাই কি বলে কিভাবে। ওকে, একটা ম্যানার বুঝে আর কি, অ্যাক্টিভিটির ম্যানারটা কি। এখন দেখেন টাইম, টাইমের মধ্যে আমাদের অনেক কিছু থাকতে পারে। নাও এট ইজ আছে, ইন রিসেন্ট ইয়ার্স, এগুলো আর কি পার্টিকুলার আপনাদের আইএলটিএস ইউজ হবে আর কি, এই জন্য এগুলো এখানে দিছি। নাও এট ইজ আছে, ইন রিসেন্ট ইয়ার্স আছে, তারপর হচ্ছে ডিউরিং দ্য প্যান্ডেমিক, আচ্ছা, এট প্রেজেন্ট, ইন দ্য পাস্ট, ওভার টাইম, ইন মডার্ন সোসাইটি। এরপর ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আপনি একটু মনে রাখবেন, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কি ঘনত্ব। যেমন ওফেন, এটা হচ্ছে কি প্রায় বোঝায়। ওকে, ফ্রিকুয়েন্টলি এটা প্রায় বোঝায়, ইনক্রিজিংলি এটা হচ্ছে কি আমাদের ক্রমাগত বর্ধমান বোঝায়, রেয়ারলি কম, ওফেন প্রায়, ইউজুয়ালি, গ্র্যাজুয়ালি। ওকে, এরপর হচ্ছে কি ম্যানার, আমি যেন বলি কি যে হচ্ছে হি টক্স টু মি স্লোলি, তার কথা বলার ধরনটা কেমন, ম্যানারটা কেমন, যে স্লোলি। ওকে, এই যে এখানে দেখেন রেসপন্স স্লোলি, আমি যদি হি রেসপন্স মি স্লোলি, সে আমাকে কি স্লোলি রেসপন্ড করে। হি স্টাডিজ ইন্ডিপেন্ডেন্টলি, সে কি ইন্ডিপেন্ডেন্টলি কি পড়াশোনা করে, তার পড়াশোনার ধরনটা কেমন, হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্টলি। আর এটা হচ্ছে কি যে আমাদের প্লেস। ওকে, ইন ডেভেলপিং কান্ট্রিজ, এট হোম, এগুলো হচ্ছে আমাদের কি প্লেস। আচ্ছা, এখন হচ্ছে এগুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখা লাগবে অ্যাডভার্বটা আমাদের কোথায় ইউজ হয়। কারণ আমরা রাইটিং বলেন এবং হচ্ছে স্পিকিং বলেন, আমাদের অ্যাডভার্ব কিন্তু ইউজ করা লাগেই লাগে। তো আপনি যে ভুল জায়গাতে অ্যাডভার্ব ইউজ করেন, এটা আপনার স্কোর কি সিগনিফিকেন্টলি কমিয়ে দেবে। ওকে, এটা হচ্ছে আমাদের কি মোটামুটি অবজেক্ট আর অ্যাডভার্বের আলোচনা গেছে। এরপর আমরা আরেকটু পরে কি বিস্তারিত প্র্যাকটিসে আসবো। আমরা প্র্যাকটিক্যালি সেন্টেন্স লিখবো, এই যে এখানে আমি কয়েকটা সেন্টেন্স দিয়েছি, এগুলো হচ্ছে কি আপনারা লিখবেন, এগুলো হচ্ছে কয়েকটা স্যাম্পল দেওয়া আছে। তার আগে হচ্ছে আমরা কি করি, একটু টেন্সটা একটু কি আবার রিক্যাপ করি। আমরা টেন্স সবাই পারি, তবু জাস্ট হচ্ছে কি সবার জ্ঞাতার্থে আমরা কি করি, একটু টেন্সটা রিক্যাপ করি। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে কি আমরা সবাই মোটামুটি জানি। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা হচ্ছে সবাই জানি, সাবজেক্ট হয়, এরপরে হচ্ছে আমাদের কি V1 হয়। ওকে, এটা আচ্ছা, এখানে আমি মূলত ওইসব টেন্স লিখছি যেসব টেন্স হচ্ছে আপনার কি বাংলাতে চিন্তা আপনার সুবিধা হবে, যে বাংলাতে এটা থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখনই দেখবেন কি তেসি তেসে ছি সে আছে, তখন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখনই দেখবেন কি সি সে আছে, তখন এটা কি হচ্ছে, সরি, যখন দেখবেন তেসি তেসে আছে, তখন কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সি সে থাকলে হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কিন্তু মনে রাখা লাগবে, যখন আপনি অ্যাট দিস মোমেন্ট ইউজ করবেন, তখন কিন্তু আপনি অবশ্যই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা লাগবে। যখন আপনি কারেন্টলি ইউজ করবেন, গ্র্যাজুয়ালি ইউজ করবেন, তখন কি আপনার অবশ্যই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা লাগবে। আপনি যদি কারেন্টলি ইউজ করছেন বাট আপনি ইউজ করছেন প্রেজেন্ট ইনডিফিনিট, দ্যাট কি এটা আমাদের ভুল। আপনি গ্র্যাজুয়ালি ইউজ করছেন বাট আপনি ইউজ করছেন প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে আমাদের কি ভুল, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। সেম ভাবে হচ্ছে কি সি সে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টলি যদি আমি একটু কথা বলি, অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা আপডেট ভার্সন। ওকে, কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সের আপডেট ভার্সন, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে কি অতীতে কোনো একটা কাজ মাত্র ঘটে গেছে,
যেটার ফলাফল কি এখনো বিদ্যমান আছে, যেটা আমরা শিখছি। তো যেটা ঘটে গেছে দ্যাট মিনস এটা পাস্ট। এই জন্য হচ্ছে কি ইউকে ইউএস অর্থাৎ নেটিভ স্পিকার যারা আছে তারা তাদের স্পিকিং এর মধ্যে প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করে না। তারা কি করে, প্রেজেন্ট পারফেক্টের জায়গায় তারা পাস্ট ইনডিফিনিটটা ইউজ করে। ওকে, প্রেজেন্ট পারফেক্টের জায়গায় পাস্ট ইনডিফিনিটটা তারা ইউজ করে, কিন্তু রাইটিং এর ক্ষেত্রে তারা স্টিল হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করে। ওকে, আচ্ছা, তো আপনি প্রেজেন্ট পারফেক্টটা পার্টিকুলারলি একটা জায়গাতে ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে যখনই আপনি অতীতের কোনো একটা কাজ যেটা আপনার কয়েকবার হয়েছে, যেটা এখন আপনি বর্তমানে বলতেছেন। সাপোজ হচ্ছে কি আপনি কক্সবাজার 5 বার গিয়েছেন, সাপোজ আপনি হচ্ছে কি এই বইটা 3 বার পড়ছেন, এই মুভিটা 2 বার দেখছেন। আপনি কি আপনার দেখাটা কিন্তু অতীতে, বাট আপনি যখন হচ্ছে কি বর্তমানে বলতেছেন যে আমি মুভিটা 2 বার দেখছি, আমি কক্সবাজার 5 বার গিয়েছি, ওকে, তখনই হচ্ছে আপনি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে কি একটা অ্যাডভান্সড ইউজ, এটা আপনারা কি মনে রাখতে পারেন। ওকে, এটা আপনারা মনে রাখতে পারেন। যেমন আমি যদি বলি কি আই হ্যাভ ওয়াচড দ্য মুভি 3 টাইমস, আমি এই মুভিটা কি 3 টাইমস দেখেছি। ওকে, আচ্ছা, এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা তো আপনারা সবাই জানেন যে অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছে যেটা এখনো হচ্ছে কি চলমান। এখানে আমাদের কি সিন্স আর ফর ইউজ হয়, সিন্স আর ফর ইউজ হয়। আমি জন্য একটু হচ্ছে আপনারা সবাই জানেন, তো ওই জন্য একটু কি সিন্স আর ফর আমি একটু আবার একটু দেখাই যাতে আপনাদের মনে পড়ে। সিন্স কোথায় ইউজ হবে, বেশি নির্দিষ্ট। ওকে, মোর ফিক্সড। আচ্ছা, যেখানে হচ্ছে কি যেটা বেশি নির্দিষ্ট সেখানে কি হবে আমাদের এতে। আর হচ্ছে আমাদের ফর কোথায় ইউজ হবে, যেটা হচ্ছে কি লেস ইন লেস ডেফিনিট। ওকে, আচ্ছা, এখন দেখেন লেস ডেফিনিট আর হচ্ছে আমাদের বেশি নির্দিষ্ট বলতে আমরা কি বুঝাচ্ছি। আমি যদি বলি আমি হচ্ছে আপনাদেরকে 8টা থেকে পড়াইতেছি, আর আমি যদি বলি আমি আপনাদেরকে 8 ঘন্টা ধরে পড়াইতেছি, আপনার কাছে কোনটা বেশি নির্দিষ্ট হবে একটু বলেন তো। একটু বলেন তো জুবের ভাই, কোনটা বেশি নির্দিষ্ট, আমি 8টা থেকে পড়াইতেছি আর 8 ঘন্টা ধরে পড়াইতেছি, কোনটা বেশি নির্দিষ্ট মনে হবে? 8 ঘন্টা থেকে পড়াইতেছি, এটা নির্দিষ্ট হয় স্যার। এটা বেশি নির্দিষ্ট। আট জি ঘন্টা ধরে পড়াইতেছি আর আমি জি জি 8টা থেকে পড়াইতেছি, কোনটা বেশি নির্দিষ্ট? স্যার আমি 8টা 8টা থেকে পড়াইতেছি, এটাই হলো নির্দিষ্ট বেশি। হ্যাঁ, আমি 8টা থেকে পড়াইতেছি, এটা বেশি নির্দিষ্ট হয় কিভাবে। আমি যদি বলি সাপোজ আমি যদি বলি যে আমি যে 1 বছর আমি 2 বছর ধরে ঢাকায় বাস করতেছি, আর আমি 2024 সাল থেকে ঢাকায় বাস করতেছি। এখন 2 বছর যদি বলি 25-26 এটাও 2 বছর, আবার হচ্ছে কি 24-25-26 এরকম হিসাব করলেও কি, সাপোজ আপনি কি 24 সালের জুলাই থেকে বাস করতেছেন, তাহলে 24-25-26 আজকে জুলাই মাস আসলে কি আপনার সেটাও 2 বছর হবে। বাট আমি যদি স্পেসিফিক বলি আমি হচ্ছে 2024 সালে বাস করতেছি, স্পেসিফিক আমার টাইমটা হচ্ছে কি স্পেসিফিক। আর আমি যদি বলি কি 2 বছর, এটা কি 2024 সাল থেকে 2 বছর, না 2025 সাল থেকে 2 বছর। ওকে, যে এটা একটা ভেগ স্টেটমেন্ট। এই জন্য হচ্ছে আমাদের যেটা বেশি নির্দিষ্ট ওখানে আমাদের কি হয়, সিন্স হয়। যেটা বেশি নির্দিষ্ট ওখানে আমাদের কি হয়, সিন্স হয়। আর যেটা কম নির্দিষ্ট সেখানে আমাদের কি হয়, ফর হয়। এখন হচ্ছে আমি যদি বলি কি যে শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে, আর হচ্ছে এই যে আজ 7 দিন বৃষ্টি হচ্ছে, কোনটা বেশি নির্দিষ্ট বলেন তো। এস এস নাফিস, আপনি একটু বলেন তো দেখি যে কোনটা বেশি নির্দিষ্ট, শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে আর আর দুদিনে 7 দিন আবার একটু ধরে বৃষ্টি বলেন। হচ্ছে। আজান দিচ্ছে তো তাই একটু মিউট করে রাখছিলাম। আচ্ছা, আমি বলতেছি কি যে শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে আর আজ 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কোনটা বেশি নির্দিষ্ট? শুক্রবার। ওকে, আচ্ছা, সঞ্জয় ভাই আছেন, সঞ্জয় ভাই, সঞ্জয় ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওকে, তাহলে আমরা কি বলছি এখানে, যেটা বেশি নির্দিষ্ট সেটা হচ্ছে আমাদের কি সিন্স, আর যেটা কম নির্দিষ্ট সেটা হচ্ছে আমাদের কি হবে, ফর হবে। এটা হচ্ছে আমাদের কি মেইন কথা। ওকে, এরপর হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট আমাদের ল লেলাম থাকলে বুঝবেন কি পাস্ট ইনডিফিনিট, একদম মুখস্থ করে রাখবেন। পাস্ট ইনডিফিনিট মানে কি, ল লেলাম, যেখানে ল লেম আছে সেটাই বুঝবেন কি পাস্ট ইনডিফিনিট। পাস্ট কন্টিনিউয়াস মানে কি, তেছিলাম তেছিলে, এটা হচ্ছে আমাদের কি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে তেছিলাম তেছিলে। ফিউচার ইনডিফিনিট আমাদের কি থাকবে, বো বে থাকবে। ওকে, ফিউচার ইনডিফিনিট আমাদের কি থাকবে, বো বে থাকবে। আচ্ছা, ফিউচার পারফেক্ট আপনি শিখতেও পারেন নাও শিখতে পারেন, অসুবিধা নাই। বাট আপনার আইএলটিএস এর জন্য, বিশেষ করে স্পিকিং এবং রাইটিং এর জন্য প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার ইনডিফিনিট, এই টেন্স গুলো আপনার কি অবশ্যই শিখতে হবে। বাকি টেন্স আমাদের কি ইউজ হয় না। পাস্ট পারফেক্ট খুব কম ইউজ হয় আপনার রাইটিং এবং স্পিকিং এ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ হয় না, একদম হয় না বললেই চলে। ওকে, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো কি আমাদের ইউজ হয় না। তাই আপনি হচ্ছে কি এই টেন্স গুলো কি অবশ্যই হচ্ছে মাথায় রাখা লাগবে। ওকে,
এরপরে হচ্ছে আমরা যদি হচ্ছে এখন যদি আবার একটু রিক্যাপ করি, আমরা কি কি বলছি? আমরা বলছিলাম কি, ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে তাহলে কি বের হবে? অবজেক্ট বের হবে। ওকে। আর ভার্বকে যদি আমাদের কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে কি বের হবে? অ্যাডভার্ব বের হবে। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরো পড়ছিলাম যে কি গোয়ের পরে সবসময় টু হবে কয়েকটা ওয়ার্ড ছাড়া। হোম, অ্যাব্রোড, এই দুইটা হচ্ছে কি আমাদের পার্টিকুলারলি, এই দুইটা হচ্ছে পার্টিকুলারলি কি ভুল হয়। ওকে। এরপর আমরা কি করছিলাম? বিভিন্ন ধরনের অ্যাডভার্ব দেখছিলাম, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ম্যানার, প্লেস, এগুলো হচ্ছে আমরা কি দেখছিলাম। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, একটু সেন্টেন্স তৈরি করা শিখবো। ওকে, একটু সেন্টেন্স তৈরি করা শিখবো আমরা ইনশাল্লাহ। হচ্ছে যখন আমাদের গ্রামার পার্ট শেষ হয়ে যাবে তখন পত্রিকা থেকে আমরা বড় বড় সেন্টেন্স গুলো কি করবো, প্র্যাকটিস করব, যাতে হচ্ছে কি আপনারা পত্রিকাও কি করতে পারেন, অনুবাদ করতে পারেন ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, আমরা যদি হচ্ছে কি এটাকে একটু এখানে নিয়ে যাই, কি দেখছে আমাদের? বর্তমানে শিক্ষার্থীরা প্রায় একাডেমিক আলোচনায় আত্মবিশ্বাসের সঙ্গে তাদের মতামত প্রকাশ করে। ওকে। বর্তমানে শিক্ষার্থীরা প্রায় একাডেমিক আলোচনায় আত্মবিশ্বাসের সঙ্গে তাদের মতামত প্রকাশ করে। একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, বাংলাতে সবার শেষে যেটা থাকে ওটাই হচ্ছে কি ভার্ব। বাংলাতে সবার শেষে যেটা থাকে ওটাই হচ্ছে আমাদের কি ভার্ব। এটা মনে রাখবেন। একটা সেন্টেন্স আমাদের সর্বপ্রথম কিভাবে হয়? সাবজেক্ট হয়, এরপরে কি হয় আমাদের? আমাদের ভার্ব হয়। এখন দেখেন এই সেন্টেন্সে আমাদের সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সে আমাদের হচ্ছে কি সাবজেক্ট, মানে কি যে কাজটা করে, এই কাজটা এখানে কে করতেছে? আমাদের শিক্ষার্থীরা, তাই না? তাহলে আমাদের হচ্ছে কি শিক্ষার্থীরা, তাহলে আমরা এটার ইংলিশ কি? স্টুডেন্টস। ওকে। আচ্ছা, শিক্ষার্থীরা প্রায় একাডেমিক আলোচনায় আত্মবিশ্বাসের সঙ্গে মতামত প্রকাশ করে। ওকে। এরপর আমরা হচ্ছে কি ভার্বটা দিই সাবজেক্টের পর, এরপর আমরা কি দিব? ভার্বটা দিব। স্টুডেন্টস প্রকাশ করা ইংলিশ কি? এক্সপ্রেস। প্রকাশ করা ইংলিশ এক্সপ্রেস। ওকে। আচ্ছা, এখন আমাদের এখানে দেখেন যে এরপর আমাদের কাজ আসবে কিন্তু কি অবজেক্ট, এরপর অ্যাডভার্বের। আপনি যখনই কোনো সেন্টেন্স অনুবাদ করতে যাবেন, যখন আপনি কি ভার্ব, সাবজেক্ট আর ভার্ব লিখে ফেলবেন, অলওয়েজ আপনার ফোকাস দিতে হবে কি আমার অবজেক্ট কি আছে, আমার অ্যাডভার্ব কি আছে। বুঝতে পারছেন? এই জিনিসটা আপনার জন্য বের করতে পারেন, আপনি যে কোনো বড় বড় সেন্টেন্স কি করতে পারবেন? অনুবাদ করতে পারবেন। ওকে। এখন দেখেন তো আমাদের সর্বপ্রথম কি করতে হবে? অবজেক্ট আছে কিনা সেন্টেন্সটাতে এটা খুঁজতে হবে। এখন দেখেন এক্সপ্রেস প্রকাশ করে, কি প্রকাশ করে? আনসারটা আমাদের কি আসে বলেন তো দেখি? স্টুডেন্টরা কি কি প্রকাশ করে একটু বলেন তো দেখি? মতামত। ওকে, মতামত প্রকাশ করে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট কি? মতামত, তাই না? ওকে, তাহলে আমরা হচ্ছে কি স্টুডেন্টস এক্সপ্রেস, তাহলে মতামত, মতামত ইংলিশ কি? ওপিনিয়ন্স। ওকে। আচ্ছা, স্টুডেন্টস এক্সপ্রেস ওপিনিয়ন্স। ওকে। আচ্ছা, এখন দেখেন শুধু কি মতামত আমাদের অবজেক্ট? না, আমাদের তাদের মতামত এটা পুরোটাই হচ্ছে আমাদের কি অবজেক্ট। বুঝতে পারছেন? নয়তো আপনি হচ্ছে কি এই যে তাদের শব্দটা তাহলে কই যাবে? আমাদের পুরোটাই কিন্তু কি অবজেক্ট, তাদের মতামত। তাহলে স্টুডেন্টস এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন্স। ওকে। আচ্ছা, এরপর আমাদের দেখতে হবে যে কি আমার অ্যাডভার্ব আছে কিনা। অ্যাডভার্ব আমরা কিভাবে বের করব? কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করলে কি বের হবে? আমাদের অ্যাডভার্ব বের হবে। কোথায় কখন কিভাবে দ্বারা আমাদের প্রশ্ন করলে কি বের হবে? অ্যাডভার্ব বের হবে। এখন দেখেন স্টুডেন্টরা কোথায় মতামত প্রকাশ করে? আমাদের এটা নাই। তাহলে কখন প্রকাশ করে? বর্তমানে, তাই না? তা আমাদের হচ্ছে কি কখন প্রকাশ করে? বর্তমানে আছে। ওকে। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে ওকে আচ্ছা কোথায় প্রকাশ করে? একাডেমিক আলোচনায়। আমাদের কোথায় কখন কিভাবে, যে কোথায় তারা কি প্রকাশ করে? একাডেমিক আলোচনায়। ওকে। তাহলে আমরা কি বলি? স্টুডেন্ট এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন্স। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি আপনাদেরকে বলি, এটা বলার আগে আরেকটা জিনিস আপনারা একটু মনে রাখেন, তাহলে হচ্ছে আপনাদের মনে থাকবে। ভার্বের অর্থাৎ কোন শব্দের পূর্বে যদি, আচ্ছা এই জিনিসটাকে এখানে আছে কিনা, এখানে নাই। আচ্ছা, এটা একটু আপনারা মনে রাখেন, এখানে যেহেতু হচ্ছে কি বাংলা টাইপ করতে পারতেছি না, এই জন্য হচ্ছে যে কি এই যে আপনারা জাস্ট একটু মনে রাখেন, আমাদের কোনো নাউনের শেষে যদি আমাদের অন্ত্যেষ্টিয় অথবা একার থাকে, কোনো নাউনের শেষে যদি অন্ত্যেষ্টিয় অথবা একার থাকে, তাহলে হচ্ছে ওই নাউনের পূর্বে, অর্থাৎ ওই ফ্রেজটার পূর্বে আমাদের মোস্ট কেসেস হচ্ছে কি হয়? ইন হয়। মাঝে মধ্যে অ্যাট হয়, যেখানে অ্যাট হওয়ার কথা আর কি, ছোট ছোট জায়গায় বা সময়ের পূর্বে। আদারওয়াইজ অন্য সব জায়গাতে আমাদের কি হয়? ইন হয়। কোনো নাউনের শেষে যদি অন্ত্যেষ্টিয় অথবা একার থাকে, তাহলে হচ্ছে ওই নাউনটার পূর্বে
আমাদের ওই ফ্রেজটার পূর্বে আমাদের সবসময় কি হবে, ইন হবে। আমি যেন বলি কি ঢাকা, ইংলিশ কি ঢাকা, আর ঢাকায়, আমি ঢাকায় উনত্রিশ যোগ করি, তাহলে ইংলিশ কি হয়, আই মিন ঢাকা। বুঝতে পারছেন? আমি যেন বলি কি পকেটে, তাহলে কি ইন পকেট। ওকে, যে পকেট ইংলিশ কি শুধু পকেট, আর পকেটে একার যুক্ত করেছে, তখন ইংলিশ কি হয়, ইন পকেট। ওকে, আচ্ছা। এখন হচ্ছে আমাদের হচ্ছে ইংলিশের সৌন্দর্য একটু ব্যাপার স্যাপার আছে। ওকে, তার মধ্যে আগে আপনারা একটু জেনে রাখেন যে আমাদের এখানে প্রায় প্রায় ইংলিশ কি আমাদের ফ্রিকুয়েন্টলি। ওকে, আচ্ছা। এখন এই যে আমাদের এটাকে আমাদের কি বলে, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। এটার নাম আমাদের কি, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। এটা মনে রাখবেন, আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি সব সময় ভার্বের পূর্বে হয়, সব সময় মেইন ভার্বের পূর্বে হয়, সব সময় কি হয়, মেইন ভার্বের পূর্বে হয় অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি আমাদের কি সবসময় মেইন ভার্বের পূর্বে হয়। এখন এখানে মেইন ভার্ব আমাদের কি, এক্সপ্রেস, তাহলে কি হবে আমাদের এখানে, স্টুডেন্টস often express, often express their opinions. ওকে, আচ্ছা, in academic discussion. ওকে, এখন দেখেন আমাদের এখানে হচ্ছে কি অবজেক্ট দিয়েছি, অবজেক্টের পরে আমরা দেখবো কি এরপর আমাদের অ্যাডভার্ব আছে কিনা, কোথায় কখন কিভাবে। ওকে, এখন দেখেন আমাদের কোথায়, ওকে, যে কোথায় একাডেমিক ডিসকাশনে, কখন শব্দটা, কখনের অ্যান্সার কিন্তু আমরা এখনো লিখি নাই বর্তমানে, এটা কিন্তু আমরা এখনো লিখি নাই। কেন লিখি নাই এটা আপনাদেরকে একটু বলতেছি। এরপর আমরা লিখছি তারা কিভাবে প্রকাশ করে, আত্মবিশ্বাসের সঙ্গে, কনফিডেন্টলি। ওকে, এখন দেখেন তো আমাদের এই সেন্টেন্সটাতে, অর্থাৎ অবজেক্টের পরে আমাদের ইতিমধ্যে কি দুইটা অ্যাডভার্ব বসে গেছে, তাই না? এখন আমরা যদি এই জায়গাতে আরেকটা অ্যাডভার্ব বসাতে যাই, এই জিনিসটা আমাদেরকে একটু কি অকওয়ার্ড হয়ে যায়। তো আমাদের সুবিধার্থে, অর্থাৎ ইংলিশের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা করা যায় যে সেন্টেন্সের শুরুতে, যে আমাদের কি মেইন সেন্টেন্সটা শুরুতে আমি কি করতে পারি, হয় অ্যাডভার্ব অফ টাইমটা আমি দিতে পারি, অথবা অ্যাডভার্ব অফ প্লেসটা কি করতে পারি, আমি লিখতে পারি। এখন এখানে জাস্ট আমরা কি করতেছি, অ্যাডভার্ব অফ কি টাইমটা লিখতেছি। ওকে, আপনি চাইলে হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেসটাও কি আপনি লিখতে পারেন। আপনাদের কাছে কি এটা একটু জটিল লাগতে পারে, আর কয়েকটা সেন্টেন্স আলোচনা করলে আপনারা কি বুঝবেন। আমি যেন আবারও একটু হচ্ছে কি আলোচনা, যদি কি আবার রিভাইজ দিই। প্রথমেই আমরা একটা সেন্টেন্স দেখার সাথে সাথে সাবজেক্ট আইডেন্টিফাই করব, সাথে সাথে কি করব, ভার্ব আইডেন্টিফাই করব। আমরা কি করছি এখানে, সাবজেক্ট আইডেন্টিফাই করছি শিক্ষার্থীরা, এরপর আমরা ভার্ব আইডেন্টিফাই করছি প্রকাশ করে, এরপরে কি স্টুডেন্টস, এরপরে কি এক্সপ্রেস, এটা আমরা করে ফেলছি। এরপর আমার দেখার দায়িত্ব হবে কি অবজেক্ট আছে কিনা, আমার মেইন দেখার দায়িত্ব আছে কি অবজেক্ট আছে কি না। অবজেক্ট থাকলে আমি সাথে সাথে কি করব, ভার্বের সাথে অবজেক্টটা বসিয়ে ফেলবো। আমরা দেখতেছি এখানে কি কি প্রকাশ করে, তাদের মতামত, আমরা কি করছি সাথে সাথে অবজেক্টটা বসিয়ে ফেলছি। এরপর আমার দেখতে হবে অ্যাডভার্ব আছে কিনা। এখন আমি দেখতেছি এখানে আমার কি অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সিও আছে, অ্যাডভার্ব অফ টাইমও আছে, অ্যাডভার্ব অফ প্লেসও আছে, অ্যাডভার্ব অফ ম্যানারও আছে। আমার এখানে 4 ধরনের অ্যাডভার্ব আছে। তো আমরা কি করব, ওই যে কোথায় কখন কিভাবে, ওকে, এই সিরিয়াল অনুযায়ী আমরা কি করব, মিলাবো। কিন্তু আমি যেটা বলছিলাম, আমাদের ইংলিশের সৌন্দর্যের স্বার্থে, নয়তো জিনিসটা কি একটু অকওয়ার্ড হয়ে যায় যে এতগুলো অ্যাডভার্ব একসাথে। এই জন্য আমরা কি করি, যে যে কোনো একটা অ্যাডভার্ব, ওকে, যে কোনো আমরা কি অ্যাডভার্ব অফ প্লেস অথবা অ্যাডভার্ব অফ টাইমটা কি করছি আমরা সেন্টেন্সের শুরুতে আনছি। শুরুতে এনে কি করছি আমরা অবজেক্টের পরে জাস্ট দুইটা অ্যাডভার্ব রাখছি, ইন একাডেমিক ডিসকাশনস, কনফিডেন্টলি। ওকে, আরো হচ্ছে কি আমরা প্র্যাকটিস দেখি। আচ্ছা, আমরা একটু কথা বলি। বুশরা আপু, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন পর্যন্ত যা যা বলছি এটা কি বেশি কমপ্লিকেটেড হয়েছে নাকি মোটামুটি এখন বুঝতেছেন, একটু বলেন তো আমাকে। স্যার আমার একটা ভ্যালি- কোয়েশ্চেন আছে। জি জি বলেন। স্যার ওই যে ডিসকাশন এন্ড কনফিডেন্টলির মাঝখানে কি উইথ দিলে অর্থটা ভুল হবে? কারণ আত্মবিশ্বাসের আপনি দিতে সঙ্গে পারেন, আছে তো এর জন্য। আপনি দিতে পারেন তাহলে উইথ কনফিডেন্স, আচ্ছা আচ্ছা, কনফিডেন্স দিতে পারবেন, অসুবিধা নেই। ওকে, ওকে স্যার। ওকে। আর এরপরে সঞ্জয় ভাই, আপনার কোনো কোয়েশ্চেন আছে? সঞ্জয় ভাই, সঞ্জয় ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, সঞ্জয় ভাই নাই। ওকে, তাহলে হচ্ছে আমরা এই সেন্টেন্সটাকে একটু ট্রান্সলেট করার ট্রাই করি। অর্থনৈতিক মন্দার সময় কোম্পানিগুলো খুব কমই কর্মী প্রশিক্ষণ কর্মসূচিতে বেশি বিনিয়োগ করে। ওকে, আচ্ছা। তাহলে আমাদের এখানে হচ্ছে কি সর্বপ্রথম আমরা যে করব, সাবজেক্টটা নির্ণয় করে ফেলবো, এরপরে কি করব আমরা, ভার্বটা নির্ণয় করব। সাবজেক্টটা এখানে আমাদের কি, কোম্পানিগুলো, তাই না? তাহলে আমরা কি লিখি, কোম্পানিস। ওকে, এরপরে হচ্ছে আমাদের ভার্বটা কি, সেন্টেন্সের শেষে যেটা থাকে ওটাই হচ্ছে আমাদের কি, ভার্ব। সেন্টেন্সের শেষে যেটা থাকে ওটাই হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমাদের ভার্বটা হচ্ছে কি, বিনিয়োগ করে, বিনিয়োগ করা। তাহলে কোম্পানিজ ইনভেস্ট।
এখন হচ্ছে আমাদের কি মেইন কাজ শেষ। এরপর আমরা খুঁজবো কি অবজেক্ট আছে কিনা। এরপর আমরা খুঁজবো অবজেক্ট আছে কিনা। কি ইনভেস্ট করে, তাহলে আমরা এখন দেখি আমাদের উত্তর আছে কিনা। কি ইনভেস্ট করে সেন্টেন্সটা দেখেন, অর্থনৈতিক মন্দার সময় কোম্পানিগুলো খুব কমই কর্মী প্রশিক্ষণ কর্মসূচিতে বেশি বিনিয়োগ করে। ওকে, আচ্ছা, তো আমাদের কি ইনভেস্ট করে, উত্তর নাই। তাহলে কাকে ইনভেস্ট করে, উত্তর নাই। তাহলে আমাদের এই সেন্টেন্সে কি আমাদের অ্যাডভার্ব অবজেক্ট কি নাই। এই সেন্টেন্সে আমাদের হচ্ছে কি অবজেক্ট নাই। ওকে, এখন হচ্ছে আমরা দেখি তাহলে আমাদের অ্যাডভার্বটা কি অবজেক্ট নাই। এখন আমরা দেখি কি অ্যাডভার্ব কি কি আছে। অ্যাডভার্ব কি বের করে, কোথায় কখন কিভাবে প্রশ্ন করলে কি বের হয়, অ্যাডভার্ব বের হয়। তাহলে আমরা যদি বলি কি যে কি কোথায় ইনভেস্ট করে, ওকে, যে কোথায় ইনভেস্ট করে, কর্মী প্রশিক্ষণ কর্মসূচিতে, তাই না। এটা হচ্ছে আমাদের কি প্লেস, কর্মী প্রশিক্ষণ কর্মসূচিতে। কখন ইনভেস্ট করে, অর্থনৈতিক মন্দার সময়, এটা হচ্ছে আমাদের কি সময়। ওকে, এরপর হচ্ছে কিভাবে ইনভেস্ট করে, এটা আমাদের কি নাই। এখন অর্থনৈতিক মন্দার সময়, এটা হচ্ছে আমাদের কি একটা অ্যাডভার্ব চলে গেছে। এরপর হচ্ছে আমাদের কি কর্মী প্রশিক্ষণ কর্মসূচিতে, এটাও কি একটা অ্যাডভার্ব চলে গেছে। আচ্ছা, খুবই কম, এটা হচ্ছে আমাদের কি ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমরা কি বলছি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সবসময় কিসের পূর্বে বসে, মেইন ভার্বের পূর্বে বসে। খুবই কম ইংলিশ কি আমাদের রেয়ারলি, অথবা আমরা কি বলতে পারি হার্ডলি। ওকে, ওকে, কোম্পানিজ রেয়ারলি অথবা হার্ডলি ইনভেস্ট। তাহলে কোথায় ইনভেস্ট করে, কোথায়, তো আমাদের আগে আসতে হবে কি কোথায় ইনভেস্ট করে, যে কোথায় ইনভেস্ট করে, কর্মী প্রশিক্ষণ কর্মসূচিতে। তাহলে কি হার্ডলি ইনভেস্ট কর্মসূচিতে। দেখেন আমি কি বলছি একটু আগে, কোন নাউনের শেষে যদি আমাদের একার থাকে, কোন নাউনের শেষে যদি আমাদের একার থাকে অথবা অন্ত্যেষ্টিয় থাকে, তাহলে ওই ফ্রেজটার পূর্বে আমাদের কি হয়, ইন হয়। এখন দেখেন কর্মসূচি, একার আছে কর্মসূচি তে। ওকে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, কোম্পানিজ রিয়ারলি হার্ডলি ইনভেস্ট ইন ম্যান পাওয়ার ট্রেনিং। ওকে, ম্যান পাওয়ার ট্রেনিং। ওকে, আচ্ছা, এরপর আমাদের কি আছে, অর্থনৈতিক মন্দার সময়। আমরা কি করতে পারি, এখানে চাইলে এটা এখানে লিখে দিতে পারি কোথায়, এরপরে কখন, ডিউরিং, ওকে, ইকোনমিক ক্রাইসিস। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি চাই, আমরা কি করতে পারি, যে ডিউরিং ইকোনমিক ক্রাইসিস, এই সময়টা আমরা কি করতে পারি সেন্টেন্সের শুরুতেও কি এখানে লিখতে পারি। চাইলে এটা হচ্ছে কি সেন্টেন্সের শুরুতেও কি আমরা লিখতে পারি। ওকে, আরো হচ্ছে কয়েকটা ট্রান্সলেশন আমরা দেখি। আহ ওকে, দেখেন তাহলে আমরা এখানে কি আছে আমাদের, বর্তমানে নাগরিকরা প্রায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পেয়ে থাকে। তাহলে বর্তমানে নাগরিকরা প্রায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পেয়ে থাকে। তাহলে সেম ভাবে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কি সাবজেক্ট খোঁজা। সাবজেক্টটা আমাদের কি নাগরিকরা, সিটিজেন্স। ওকে, সিটিজেন্স হচ্ছে আমাদের কি সাবজেক্ট। এরপর আমাদের হচ্ছে ভার্ব, আমাদের ভার্ব হচ্ছে কি সেন্টেন্স শেষে যেটা থাকে এটা হচ্ছে আমাদের কি ভার্ব। পেয়ে থাকে, পাওয়া ইংলিশ হচ্ছে কি গেট। তাহলে সিটিজেন্স গেট কি পায়, এরপর আমাদের খুঁজতে হবে কি অবজেক্ট। ওকে, আমাদের ভার্বের পর সবসময় খুঁজতে হবে অবজেক্ট, কি পেয়ে থাকে, তাহলে আমাদের কি ইনফরমেশন পেয়ে থাকে। ওকে, ইনফরমেশন, সিটিজেন্স গেট ইনফরমেশন। এরপর আমাদের দেখতে হবে কি অ্যাডভার্ব কি কি আছে। ওকে, যে অ্যাডভার্ব কোথায়। ওকে, আমাদের এখানে কি কোথায় আছে, কোথায় আমাদের কি নাই, কখন আছে, যে বর্তমানে। ওকে, কিভাবে, প্রায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। আর প্রায় শব্দটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর কি বলছিলাম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমাদের কি সব সময় মেইন ভার্বের পূর্বে বসে। তাহলে আমরা কি বলতে পারি, সিটিজেন্স ওপেন গেট ইনফরমেশন। এরপর আমাদের হচ্ছে কি কোথায় যেহেতু না, এরপরে কখন। ওকে, আচ্ছা, গেট ইনফরমেশন। এরপরে আমাদের কি আছে থ্রু, তাৎক্ষণিক ভাবে। আচ্ছা, আমাদের আরেকটা আছে যে কিভাবে তারা হচ্ছে কি পায়, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। আমাদের পাওয়ার আরেকটাও আছে আমাদের কি তাৎক্ষণিক ভাবে। তাৎক্ষণিক ভাবে ইংলিশ কি আমাদের ইমিডিয়েটলি। তাহলে সিটিজেন্স গেট ইনফরমেশন ইমিডিয়েটলি থ্রু ডিজিটাল প্ল্যাটফর্ম। ওকে, আচ্ছা, এখন আমরা চাইলে হচ্ছে কি এখানে আমাদের দেখেন এখানে একটা অ্যাডভার্ব আছে, এখানে আমাদের একটা অ্যাডভার্ব আছে। আমরা চাইলে হচ্ছে কি করতে পারি, বর্তমানে শব্দটা কি করতে পারি আগে লিখতে পারি, যাতে আমাদের কি অ্যাডভার্ব অনেকগুলো জমা না হয়। এট প্রেজেন্ট লিখতে পারি অথবা কি নাওএডেজ লিখতে পারি। তাহলে কি এখন কি মোটামুটি বুঝতে পারতেছেন যে আমাদের সেন্টেন্সটা কিভাবে কি তৈরি হয়। ফারহা ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন, ফারহা ইসলাম, আচ্ছা,
বুসরা, আপনি শুনতে পাচ্ছেন? সুমিত সাহা, আপনি কি আছেন? সুমিত সাহা। জি ভাইয়া, শোনা যাচ্ছে, আওয়াজ আছে। ওকে, আপনি কি কি বুঝলেন বলেন তো দেখি। এখন কি আপনি মোটামুটি সেন্টেন্স তৈরি করতে পারবেন? হ্যাঁ ভাইয়া, পারবো, একটুখানি প্র্যাকটিস করতে লাগবে। আচ্ছা আচ্ছা, বেশি কঠিন লাগছে নাকি ইজি লাগছে? না, ইজি আছে মোটামুটি। ওকে, আচ্ছা। আসলে এরপর হচ্ছে ইংলিশ ধরতে গেলে মোটামুটি আমরা সবাই পারি, মোটামুটি হলেও পারি, বাট এই কনফিডেন্সটা আসে না যে আমি একটা মানুষের সামনে যে বলবো বা কারোর কাছে বলবো, সেই ওটা হচ্ছে কনফিডেন্সটা আস্তে পাই না। আস্তে হচ্ছে কি, এটা আস্তে আস্তে চলে আসবে, বুঝতে পারছেন? ওটা নিয়ে টেনশন নেই, আপনি যখন আস্তে আস্তে হচ্ছে কি বলতে থাকবেন চলে আসবে। ওকে, এটা সমস্যা নাই। তারপরে যে হচ্ছে, ওকে, তাহলে আমরা যেন হচ্ছে কি পরবর্তী দেখি। আহ আচ্ছা, উনি হচ্ছে হয়তো শুনতে পাচ্ছেন না কোনো কারণে। সুমিত শাহ, আপনি কিছু বলবেন? আপনি হাত হ্যাঁ তুলছেন। জি ভাইয়া, এই যে আমাদের আমাদের ক্লাস শেষে কি ভাই পিডিএফটা দিয়ে দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, আমি গ্রুপের সাথে সাথে দিয়ে দিব, বুঝতে পারছেন? স্যার আপনারা তো রেকর্ড অফ করে আচ্ছা। রাখছেন, যদি পিডিএফ না দিই ভিডিওটা দিতেন তাহলে বেশি ভালো হতো, তাহলে ওই হ্যাঁ, প্র্যাকটিসের রেকর্ড সময় তো আরো চলে, রেকর্ড হুম তো চলতেছে। রেকর্ড চলতেছে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড চলে। আমাদের রেকর্ডটা দিলে ভালো হতো, তাহলে পরে আবার রিপ্লাই প্র্যাকটিস করা যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড চলতেছে, রেকর্ডও দিয়ে দিব, অসুবিধা নেই, ঠিক আছে। সঞ্জয় ভাই, আপনার এখান থেকে হচ্ছে সাউন্ড আসে তো? আপনার এখান থেকে বাইরের সাউন্ড আসে। সরি স্যার, মাইক্রোফোনে একটু প্রবলেম আছে তাই রেসপন্স করতে পারতেছি না। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যদি দেখি অতীতের সরকারগুলো প্রায় গ্রামীণ অঞ্চলে নীতিমালা দুর্বলভাবে বাস্তবায়ন করতো। ওকে, আচ্ছা, আমরা এখানে করতো জায়গাতে আমরা যদি হচ্ছে কি করেছে লিখি। ওকে, আমরা জাস্ট হচ্ছে কি একটু বাংলিশে লিখি এখানে, যেহেতু এখানে হচ্ছে ইংলিশ ইয়া নাই, বাংলা টাইপের অপশন নাই, করেছে লিখি। অথবা, ওকে, আচ্ছা, আমি তা- বলেন। আমি ওই সময়টাই বলতে চাইছিলাম যে বাংলিশ লেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, তাহলে বাংলিশেই হচ্ছে কি এখানে লিখি। আর আমি বাংলা টাইপও পারি না, বাংলা টাইপ অনেক ডিফিকাল্ট। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কি সেম ভাবে হচ্ছে কি আগে সাবজেক্ট, সরকারগুলো প্রায় গ্রামীণ অঞ্চলে নীতিমালা দুর্বলভাবে বাস্তবায়ন করেছে। ওকে, সাবজেক্ট হচ্ছে আমাদের কি গভর্নেন্স, গভর্নমেন্টস, গভর্নমেন্টস। ওকে, সরকারগুলো প্রায় গ্রামীণ অঞ্চলে নীতিমালা দুর্বলভাবে বাস্তবায়ন করেছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের কি দিতে হবে, ভার্ব দিতে হবে। বাস্তবায়ন করা, বাস্তবায়ন করা ইংলিশ কি আমাদের ইমপ্লিমেন্ট। ওকে, ইমপ্লিমেন্টেড। ওকে, যেহেতু আমাদের পাস্ট টেন্স এর জন্য আমাদের কি হয়েছে, ইমপ্লিমেন্টেড। ওকে, এরপর আমাদের দেখতে হবে হচ্ছে কি অবজেক্ট আছে কিনা। কি বাস্তবায়ন করলো, নীতিমালা, তাই না? কি বাস্তবায়ন করলো আমাদের নীতিমালা, নীতিমালা ইংলিশ কি আমাদের পলিসি বলা যায়। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দেখেন অ্যাডভার্ব, কোথায় বাস্তবায়ন করলো, গ্রামীণ অঞ্চলে। ওকে, কখন বাস্তবায়ন করলো, অতীতে। কিভাবে বাস্তবায়ন করলো, দুর্বল ভাবে। ওকে, এরপর আমাদের প্রায় আছে, প্রায় হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তাহলে এটা সবসময় আমাদের কিসের পূর্বে বসে, মেইন ভার্বের পূর্বে বসে, তাহলে আমরা বসাই দিই। তাহলে হচ্ছে কি গভর্নমেন্টস কি ওফেন ইমপ্লিমেন্টেড পলিসি। ওকে, ইমপ্লিমেন্টেড পলিসি। এরপর হচ্ছে কি কোথায় বাস্তবায়ন করলো, আমাদের গ্রামীণ অঞ্চলে, তাহলে আমরা কি বলতে পারি, অঞ্চলে একার আছে। আমি কি বলছিলাম, কোন নাউনের শেষে যদি একার অথবা উন্তস্য থাকে তাহলে কি হবে, ওই নাউনের পূর্বে আমাদের ইন যুক্ত হবে। তাহলে গ্রামীণ অঞ্চল, গ্রামীণ ইংলিশ কি রুরাল, রুরাল এরিয়াস। ওকে, তাহলে আমরা কি বলতে উইকলি, তাই না, দুর্বল ভাবে। ওকে, উইকলি। এরপর আমাদের অতীতে, তাই না, এটা আমরা চাইলে এখানে দিতে পারি আর কি ইন দা পাস্ট, কিন্তু আমাদের এখানে কি অনেকগুলো অ্যাডভার্ব হয়ে যাওয়ার ফলে আমরা কি করতে পারি, এটা শুরুতে দিতে পারি সেন্টেন্স সৌন্দর্য রক্ষার্থে, ইন দা পাস্ট। ওকে, আর আপনারা যখন আরো একটু কয়েকদিন যাওয়ার পরে কি তখন দেখবেন কি এই সেন্টেন্সটার আরো আপডেট ভার্সন আছে। এটা জাস্ট হচ্ছে কি আমাদের একটু বিগিনিং লেভেলের ভার্সন, এটাকে আমরা অতটা কি আপডেট ভার্সন কি করতেছি না, যাতে হচ্ছে আপনারা অ্যাটলিস্ট সেন্টেন্সটা কি তৈরি করতে পারেন। এটা হচ্ছে আমাদের কি মেইন লক্ষ্য। এখন কি আপনার জি সুমিত সাহা ভাই বলেন। স্যার ইমপ্লিমেন্টের বদলে আর একটু সহজ কোনো শব্দ ইউজ করা যায় না? আহ ইমপ্লিমেন্ট হচ্ছে আমাদের খুবই কমন ওয়ার্ড, আমাদের ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করা। তাহলে আমরা যদি এখানে হচ্ছে সহজ ওয়ার্ড বলি যদি, আহ এটার মধ্যে সহজ আমাদের আর কিছু মনে হয় নাই। ইমপ্লিমেন্ট, এটা শিখে রাখেন, এটা আপনার অনেক কাজে আসবে। ইমপ্লিমেন্ট করা, এটা অনেক কাজে আসবে, শিখে রাখেন। শুনেন আমি বলি, আপনারা যারা এখন এখানে আছেন যে ওয়ার্ডটা পারেন না ওটা আপনি শিখে রাখেন। এটা কেন শিখে রাখবেন, কারণ আপনি এই ওয়ার্ডটা লেখার মধ্যে পাইতেছেন, তার মানে এই ওয়ার্ডটা আপনার কি দৈনন্দিন কি কাজে ইউজ হবে, বুঝতে পারছেন?
এটা হচ্ছে আপনি কি যে শিখে রাখেন, এখনই শিখে রাখেন, ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন করা ইংলিশ, ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন করা ইংলিশ, ইমপ্লিমেন্ট শিখে রাখেন। রিয়েলিস্টিক বলা যায় না নাকি? না, রিয়েলিস্টিক হলে তো আমাদের তো হচ্ছে কি অ্যাডজেক্টিভ হয়ে যায়, এখানে তো আমাদের ভার্ব লাগবে, বুঝতে পারছেন? জি স্যার। এখানে তো আমাদের হচ্ছে যে কি যে ভার্ব লাগবে, আর রিয়েলিস্টিক তো আমাদের ভার্ব না, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ভাইয়া ইন দা পাস্ট এটা কি শেষে দিলে কি সমস্যা হবে? শেষে দিনে সমস্যা আমাদের হচ্ছে কি না, বাট আমাদের সেন্টেন্স সৌন্দর্যটা কমে যাবে, বুঝতে পারছেন? সেন্টেন্সটা একটু অকওয়ার্ড টাইপের হয়ে যাবে। এই জন্য আমরা কি করি এটা, আমরা এটা শুরুতে দিছি আর কি, ইন দা পাস্ট, অতীতে, বুঝতে পারছেন? এটা আপনি শুরুতে দিয়ে, হ্যাঁ অর্থাৎ হ্যাঁ অ্যাডভার্ব অফ টাইমটা অধিকাংশ আপনি কি এই যে সেন্টেন্সের শুরুতেই দিয়েন, তাহলে সেন্টেন্সের সৌন্দর্যটা হচ্ছে কি বাড়বে। অ্যাডভার্ব টাইমটা সেন্টেন্সের শুরুতে হ্যাঁ দিলে কি সেন্টেন্স সৌন্দর্য বাড়বে। আপনি যে পত্রিকা দেখেন, সাপোজ আপনি কি ক্লাস শেষ হওয়ার পরে পত্রিকা দেখবেন, ইংলিশ পত্রিকা দেখবেন, হচ্ছে কি তারা প্রায় সময় অ্যাডভার্ব অফ টাইমটাই তারা কি করে, যে তারা সেন্টেন্সের শুরুতেই দেয়, বুঝতে পারছেন? এটা আমাদের সেন্টেন্সের সৌন্দর্য। জি বলেন। জি ভাইয়া, আরেকটা কোশ্চেন হলো যে ভোকাবুলারির জন্য কি মানে কোনো ভোকাবুলারি কিভাবে পড়বো? আচ্ছা, ভোকাবুলারি আপনি হচ্ছে যে কি যে সাপোজ আপনি প্রতিদিন, ভোকাবুলারি এমন একটা জিনিস, এটা হচ্ছে একদিনে হয় না, এক মাসে হয় না, 2 মাসে হয় না, এটা একটু লং টার্ম প্ল্যান রাখতে হয়। আপনি হচ্ছে প্রতিদিন সকালবেলা কি করবেন, ভোকাবুলারি পড়বেন, সাপোজ 20টা পারেন, 30টা পারেন, পড়তে হবে। হ্যাঁ, আর হচ্ছে আপনি সাপোজ আজকে কি সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে 6 দিনে কি করবেন, ভোকাবুলারি মুখস্থ করবেন। সপ্তম দিনে হচ্ছে কি পিছনের সবগুলো রিভিশন দিবেন। আর সবচেয়ে এফেক্টিভ ওয়ে হচ্ছে আপনি যদি হচ্ছে ভোকাবুলারি গুলো সেন্টেন্সের মধ্যে ইউজ করেন, তাহলে আপনার সুবিধা হবে কি, আপনার স্পিকিং এর মধ্যেও কি ওয়ার্ড ইউজ করতে পারবেন। আমাদের কিন্তু অনেকের একটা কমপ্লেইন আছে, কমন কমপ্লেইন, যে ওয়ার্ড মুখস্থ করি কিন্তু হচ্ছে যে কি যে মনে থাকে না, অথবা হচ্ছে ওয়ার্ড মুখস্থ করি কিন্তু কি ইউজ করতে পারি না। আপনি কখন ইউজ করতে পারবেন, যখন আপনি সেন্টেন্স গুলো এই ভোকাবুলারি গুলোতে কি আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন, তখন আপনি কি এটা ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? আমি হচ্ছে যখন ভোকাবুলারি মুখস্থ জি ভাইয়া। করছি, তখন আমি এরকম করতাম, নিজে নিজে জোরে জোরে হচ্ছে কি আমি সেন্টেন্স তৈরি করতাম, একটা গল্প আকারে বানাইতাম। এতে সুবিধাটা কি হয়েছে, যেমন আমি ওয়ার্ড ধরেন ডিভিশন দিই না মনে হয় 1-1.5 বছর, কিন্তু আলহামদুলিল্লাহ এরপর আমার ওয়ার্ড মনে আছে। কারণ হচ্ছে কি আমি দৈনন্দিনে কি এই ওয়ার্ড গুলো কি ইউজ করি, বুঝতে পারছেন? আপনারা হচ্ছে কি ওয়ার্ড মুখস্থ করে একটু সিরিয়াস হিসেবে নেন, এটাকে হালকা হিসেবে নেওয়ার কোনো কারণ নাই। হালকা হিসেবে নিলে কি আপনি এটা ধরা খাবেন, এটা আপনাকে মনে রাখতে হবে। ভাইয়া ভাইয়া ওয়ার্ড বলেন। যে মুখস্থ করবো মানে এরকম কোনো পিডিএফ টিডিএফ এগুলো কি কিছু দিবেন যে এই ওয়ার্ড গুলো আচ্ছা, মুখস্থ করলে ভালো হবে আমি এরকম? হচ্ছে হচ্ছে লাস্ট দিন হচ্ছে একটা পিডিএফ হচ্ছে দিয়ে দেখাইছিলাম। আচ্ছা, ওটা আমি গ্রুপে দিয়ে দিব। ওটা যদি একটু কম্প্রিহেন্সিভ, কিন্তু আপনি যদি আলটিমেটলি লং টার্ম প্ল্যান রাখেন, তাহলে হচ্ছে আপনার জন্য ওটা ভালো হবে। আমি আবার একটু হচ্ছে বের করতেছি, এই যে এটা, এটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, এটা যেন আপনি যদি হচ্ছে মুখস্থ করেন, তাহলে আপনি সাপোজ হচ্ছে কি আইএলটিএস দিলেন না, আপনি বাংলাদেশে জবের এক্সাম দিলেন, আপনি হচ্ছে কোনোদিনও ওয়ার্ডে আটকেবেন না। ওকে, কোনোদিনও হচ্ছে কি কোনো ওয়ার্ড আটকাবেন না একদম। এখান থেকে আপনি 100% কমন পাবেনই। আপনি আইএলটিএস বলেন, জিআরই বলেন, যেটাই বলেন, এখান থেকে আপনি কমন বাধ্য পাবেন। ওকে, আপনার হচ্ছে চাইলে কি এখান থেকে এটা মুখস্থ করতে হবে, এটা ভালো আছে। যেমন হচ্ছে এখানে আপনার ইংলিশ ওয়ার্ড আছে, সাথে হচ্ছে আপনার কি সেন্টেন্স দেওয়া আছে। এরপরে এটা খুব ভালো। যেমন অ্যাবেশ, এটার আরেকটা সিনোনিম দেওয়া আছে, এম্বারেস। তাহলে আপনার হচ্ছে কি একটা আরেকটা ওয়ার্ডও শেখা হলো। ওকে, এটা আপনার হচ্ছে কি ওভারঅল অনেক ভালো, এটা আমি গ্রুপে দিয়ে দিব, বুঝতে পারছেন? আপনারা চাইলে এটা প্রিন্ট করে নিতে পারেন, প্রিন্ট করে এরপর জি প্রতিদিন ভাইয়া। হচ্ছে কি শিখতে পারেন। যেমন আর এখানে অনেক ওয়ার্ড আছে কি অপ্রয়োজনীয় ওয়ার্ড, যেটা হচ্ছে কি যেটা আমি নিজেও মুখস্থ করি না, যেটা আপনারও লাগবে না। এগুলো আপনি কি দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি কোনটা আমার জন্য কি কমপ্লিটলি অপ্রয়োজনীয়, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে আমরা যদি হচ্ছে আবার একটু পড়াতে চলে যাই, সামাজিক সমস্যার প্রতি সরকারগুলো প্রায় ধীরগতিতে সাড়া দেয়। আমরা যদি এই সেন্টেন্সটা হচ্ছে কি একটু অনুবাদ করি, এটার আমরা একটু হচ্ছে বর্তমানে সামাজিক সমস্যার প্রতি সরকারগুলো প্রায় ধীরগতিতে সাড়া দেয়। একটু আপনারা দেখি একটু কমেন্ট বক্সে একটু হচ্ছে কি এটা লেখেন তো, এই যে কমেন্টে একটু এটার একটু অনুবাদটা করেন তো চ্যাটে। বর্তমানে সামাজিক সমস্যার প্রতি সরকারগুলো প্রায় ধীরগতিতে সাড়া দেয়। কোনো ওয়ার্ড যদি না পারেন, তাহলে হচ্ছে যে কি বলেন, সামাজিক সমস্যা, সোশ্যাল প্রবলেমস। সরকারগুলো তো জানেন গভর্নমেন্টস, দীর্ঘ সাড়া দেওয়া ইংলিশ হচ্ছে রেসপন্ড। একটু লেখেন তো দেখি, একটু ট্রাই করেন লেখার, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারতেছেন। আর আপনি যদি এখানে লেখেন,
দ্যাট মিন্স কি আপনি আপনার ভুলগুলো কিন্তু এখানে শুধরে নিতেছেন, এটা কিন্তু খুব ভালো একটা আর সুযোগ। সারাদিন ইংরেজি কি হবে? রেসপন্ড, RESPOND, রেসপন্ড। ওকে, একটু লেখেন, আপনার লিখলে আপনার সুবিধা হবে, আপনার ভুলগুলো কি যে শুধরে নিতে পারবেন। সাড়া দেওয়ার ইংলিশটা কেন নাকি ভুলে গেছি। রেসপন্ড, বলে না, সে কোনো রেসপন্স করে না, আমরা এটা বলি না, রেসপন্স থেকে রেসপন্ড আসছে আর কি। রেসপন্ড অর্থ কি সাড়া দেওয়া। আমাদের হচ্ছে গান লিখে যে ইন প্রেজেন্ট আওয়ার সোশ্যাল প্রবলেমস আর রেসপন্ডিং স্লোলি। আচ্ছা ওকে, লিখতে থাকেন সবাই, লিখতে থাকেন। মানে যে সরকারি গুলো এটা আপনি গালিব ভাই, আপনি আরেকটু আবার দেখেন, সাবজেক্টটা একটু নির্ণয় করেন, একটু সাবজেক্টটা নির্ণয় করেন, অবজেক্টটা নির্ণয় করেন, ভুল আবার হয়েছে। একটু ট্রাই করেন, আবার একটু ট্রাই করেন। হুম, সবাই একটু ট্রাই করেন, যে হচ্ছে ফারহা ইসলাম একটু ট্রাই করেন, বুশরা একটু ট্রাই করেন সবাই, সঞ্জয় ভাই আপনি হচ্ছে কি একটু ট্রাই করেন, আপনি ব্যস্ত থাকলেও কি জাস্ট একটু কমেন্টে লিখে দেন। নাফিস একটু ট্রাই করেন, রোমান আপু আপনি একটু ট্রাই করেন। স্যার প্রতি ইংরেজি কি হবে? কি ইংলিশ? প্রতি। সমস্যার প্রতি। ওকে, যে এখানে টু হবে, টু আর কি, যে কোনো একটা প্রতি বলতে কি বোঝাচ্ছে, কোনো একটা দিকে টু হবে আর টু, প্রতি বলতে এখানে টু বুঝাচ্ছে কোনো একটা দিকে। আচ্ছা, in present, আচ্ছা our governments are responding slowly on social problems. Okay, আচ্ছা the government is slow to respond to social problems, এটাও সুন্দর হয়, ঠিক আছে। সুমিচ্ছা ভালো, ভালো লিখছেন, অন্যভাবে লিখছেন। nowadays কমা হবে এরপরে বসরাপু, governments often respond slowly to social problems, এটাও সুন্দর। governments respond often social problems too slowly। আচ্ছা ওকে, আমি যদি বলি নাফিস, ওকে, আমরা যে হচ্ছে প্রথম থেকে আমরা যেটা বলতেছিলাম, সাবজেক্ট হবে এরপরে কি হবে আমাদের, ভার্ব হবে। ওকে, আর আমাদের এই সেন্টেন্সের মধ্যে কি আছে, প্রায়, প্রায় হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমাদের সবসময় কি হবে, মেইন ভার্বের পূর্বে হবে। তাহলে হচ্ছে নাফিস সেন্টেন্সটা কি হবে, গভর্নমেন্টস ওফেন রেসপন্ড, ওফেন রেসপন্ড, ওকে, ওফেন রেসপন্ড স্লোলি টু সোশ্যাল প্রবলেমস, ওফেন রেসপন্ড কি স্লোলি টু সোশ্যাল প্রবলেমস। আচ্ছা, nowadays governments often respond slowly to social problems, the government is slow to respond to social problem, এটা সুন্দর, সুমিচ্ছার এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা গালিব হাসান ভাই, হচ্ছে ইন প্রেজেন্ট না লিখে এট প্রেজেন্ট লিখবেন, বুঝতে পারছেন? ইন প্রেজেন্ট না লিখে কি লিখবেন, এট গ্রাজুয়ালি প্রেজেন্ট। দিলে হইব নাকি? হ্যাঁ, গ্র্যাজুয়ালি স্লোলি। দিলে হবে, ক্রমাগত ভাবে, তখন হচ্ছে কি আপনার এটা হবে, অসুবিধা নাই। এই যে হচ্ছে আওয়ার গভর্নমেন্টস আর রেসপন্ডিং স্লোলি টু সোশ্যাল প্রবলেম, রেসপন্ডের পর সবসময় কি হয়, টু হয়। প্রিপোজিশন হিসেবে রেসপন্ডের পর সবসময় কি হয়, টু হয়। জি গালিব ভাই বলেন, হাত তাহলে কি তুললেন, আমারটা হয় না, যেটা আমি করছি এটাই কি হয় না নাকি? বুঝি নাই। মানে আমি যেটা দিচ্ছি সেটা কি হয় নাই? আচ্ছা, আপনি যেটা সেকেন্ড সেন্টেন্সটা দিয়েছেন, ইন প্রেজেন্টের জায়গাতে এট প্রেজেন্ট দিবেন, আর গভর্নমেন্টস আর রেসপন্ডিং স্লোলি টু হবে, জাস্ট অনের জায়গাতে কি হবে, টু হবে, এটাই, বুঝতে পারছেন? এরপর হচ্ছে রিয়াদ ভাই লিখছেন, আহ রিয়াদ ভাই হচ্ছে গভর্নমেন্টস আর অফেন স্লো টু রেসপন্ড টু কারেন্ট সোশ্যাল ইস্যুস, হ্যাঁ এটা সুন্দর হয় মনে, ওকে সুন্দর হয়। নাও ইট ইজ গভর্নমেন্টস অফেন রেসপন্ড ভেরি স্লোলি, ওকে, টু সোশ্যাল প্রবলেমস। রেসপন্ডের পরে আমাদের প্রিপোজিশন হিসেবে সবসময় কি হয়, টু হয়, এটা আপনাকে একটু মনে রাখবেন। ওকে, আচ্ছা, মোটামুটি এই যে আপনারা কি পারতেছেন, এটা ভালো। এরকম ভাবে আস্তে আস্তে কি যখন ছোট ছোট সেন্টেন্স থেকে বড় বড় সেন্টেন্স তৈরি করবেন, তখন আপনার কি কনফিডেন্স পাবেন যে আমি একটা ছোট সেন্টেন্স তৈরি করতে পারছি, তাহলে হচ্ছে যে কি যে বড় বড় সেন্টেন্স থেকে আমি তৈরি করতে ইনশাল্লাহ পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আজকে আরো কিছু জিনিস শিখবো, সেটা হচ্ছে কি, এটা আমরা সবাই জানি, ওয়াজ অর্থ কি, ছিল, তাই না? আমি যদি বলি কি যে আই ওয়াজ আ স্টুডেন্ট, at present, our government often responds to social problems slowly, এটা হয়, ঠিক আছে, ওকে। প্রবলেম বানানটা একটু হচ্ছে ভুল হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে, এটা বুঝতে পারছি সঞ্জয় ভাই, হয়েছে, মোটামুটি খারাপ না। ওয়াজ অর্থ হচ্ছে কি ছিল, তাহলে আমরা হচ্ছে কি আই ওয়াজ এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, ওকে। হ্যাভ হ্যাজ অর্থ কি, আছে, এগুলো তো হচ্ছে আপনারা জানেন। হ্যাড অর্থ কি, ছিল। উইল বি অর্থ হবে বা হব, তাই না? আমি যদি আই উইল বি আ ডক্টর, হি উইল বি আ ডক্টর, দে উইল বি টিচার্স, ওকে। উইল হ্যাভ অর্থ কি, থাকবে, উইল হ্যাভ অর্থ কি, থাকবে। আমি যদি বলি আমার একটা আইফোন থাকবে, আই উইল হ্যাভ অ্যান আইফোন, তার একটা গাড়ি থাকবে, হি উইল হ্যাভ আ কার, ওকে। বিকাম অর্থ তো হওয়া, ক্যান অর্থ পারা, কুড অর্থ পারতো, এই জিনিসগুলো একটু কি মাথায় রাখবেন, যাতে একদম ঠোঁটাস্ত পারেন। ক্যান অর্থ পারা, কুড অর্থ পারতো, ক্যান হ্যাভ অর্থ কি, থাকতে পারে, ওকে। কুড হ্যাভ অর্থ কি, থাকতে পারতো। মেবি অর্থ হতে পারে, মে হ্যাভ অর্থ কি, থাকতে পারে,
স্যার, ওয়ান মোর কোয়েশ্চেন প্লিজ। ওকে, হ্যাঁ হ্যাঁ, এস এস নাফিস, জি বলেন বলেন। স্যার আরেকটা বাক্য দেন। হ্যাঁ হ্যাঁ, দিব দিব দিব। জাস্ট হচ্ছে কি আমরা এই জিনিসগুলো একটু দেখি, এরপরে হচ্ছে কি আমরা আর কয়েকটা কি সেন্টেন্স দিব। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে মে হ্যাভ অর্থ কি থাকতে পারে, মাস্ট বি অবশ্যই হবে, মাস্ট হ্যাভ অবশ্যই থাকবে, মাস্ট হ্যাভ বিন অবশ্যই হয়েছিল, মাস্ট ইট অবশ্যই খাবে। এই জিনিসগুলো হচ্ছে কি আপনারা একটু কি প্র্যাকটিস করবেন, এগুলো দিয়ে কি করবেন, সেন্টেন্স প্র্যাকটিস করবেন। যেমন শুড হ্যাভ ইটেন, খাওয়া উচিত ছিল, শুড হ্যাভ গন, যাওয়া উচিত ছিল, শুড হ্যাভ রিটেন, লেখা উচিত ছিল, শুড হ্যাভ বিন, হওয়া উচিত ছিল। আমি যেমন বলি কি, আমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন আ ডক্টর। শুড হ্যাভ অর্থ কি থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ মিনিমাম রেসপেক্ট, আমার কি মিনিমাম থাকা উচিত, মিনিমাম রেসপেক্ট কি থাকা উচিত। এই জিনিসগুলো হচ্ছে কি আপনারা এগুলো দিয়ে যদি কি সেন্টেন্স প্র্যাকটিস করেন, মুখ অনেক দ্রুত হয়ে যাবে। খুব দ্রুত এগুলো দিয়ে কি প্র্যাকটিস করবেন। কেন হতে পারা, আই আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি এটা করতে পারি। আই ক্যান বি আ টিচার, আমি একজন টিচার হতে পারি। এভাবে হচ্ছে কি আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো কি বিকল্প নাই, তাহলে হচ্ছে কি মুখ চালু হয়ে যাবে। ওকে, আমরা হচ্ছে যদি কি আরো কয়েকটা হচ্ছে প্র্যাকটিস সেন্টেন্স প্র্যাকটিস করি। আমি একটু বাংলিশে লিখি। ওকে, দেখি এটার একটু লেখেন তো তাহলে। তারা গতকালকে সকাল 7টা বাজে আমাকে শাহবাগে দেখেছে। এটা একটু ইজি দিছি, এরপরে আমরা হচ্ছে কি একটা একাডেমিক যেটা আইএলটিএস স্টাইল আমরা দেব। একটু লেখেন সবাই তাহলে দ্রুত। স্যার আমার এই জায়গায় কমেন্ট করা যায় না, সেট করা যায় না আর কি। আহ কেন চাই না, সবাই তো করতে পারতেছে। আপনি তাহলে হচ্ছে মুখে বলেন, সমস্যা নাই, সবাই লেখক, আপনি মুখে বলেন। স্যার কি সমস্যা হইতেছে না? আচ্ছা, এখানে আপনারা কল মি লিখছেন কেন? তারা গতকাল সকাল 7টা বাজে আমাকে শাহবাগে দেখেছে। আমি তো হচ্ছে দেখেছে বলছি। ও স্যার ভাবছি ডেকেছে। ও আচ্ছা, আপনারা বলছেন ডেকেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যে যেভাবে বুঝেন অসুবিধা নেই। ওকে, দে কল মি টু শাহবাগ না। ওকে, দে কল মি টু শাহবাগ, আমাদের আমি দেখেন কি বলছি, আমাদের হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদের সাবজেক্টটা দিই, দে। এরপর হচ্ছে আমাদের কি কল্ড। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের কি অবজেক্ট, দে কল্ড মি। ওকে, ঠিক আছে। এরপর আমাদের দেখতে হবে অ্যাডভার্ব আছে কিনা, কোথায় কখন কিভাবে। তারা আমাকে কোথায় ডেকেছে, শাহবাগে ডেকেছে। কখন ডেকেছে, সকাল 7টা বাজে। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আমাদের কি গতকাল সকাল 7টা বাজে, তাহলে কি দে কল্ড মি, তাহলে কি হবে এট শাহবাগ। ওকে, তারা আমাকে কি গতকাল 7টা বাজে তাহলে কি তারা 7টা বাজে আমাকে কি ডেকেছে শাহবাগে। তাহলে এরপর আমরা কি দিতে পারি যে এতে ইয়েস্টারডে এট 7 AM। এখন আপনি চাইলে হচ্ছে কি ইয়েস্টারডেটা কি এখানে সেন্টেন্সের শুরুতে এইভাবে দিতে পারেন যে ইয়েস্টারডে দে কল মি এট শাহবাগ এট 7 AM। বুঝতে পারছেন? দে স মি ইয়েস্টারডে এট শাহবাগ এট 7 o'clock ইন দ্য মর্নিং। আচ্ছা, ওকে। রিয়াদ ভাই, আমার 7 জাস্ট AM বা PM এটা লিখে দিলে হয়। 7 o'clock ইন দ্য মর্নিং এটা আমাদেরকে অতিরিক্ত আর কি লেখা শুধু দরকার নাই। বুঝতে পারছেন? এটা মনে রাখবেন, 7 AM বা 7 PM। ইয়েস্টারডে, ঠিক আছে, সুন্দর। ইয়েস্টার পর একটা কমা দিবেন গালিব ভাই। ইয়েস্টারডে এট 7 o'clock, ওকে। ইয়েস্টারডে এট 7 o'clock কমা দিবেন। দে কল মি টু শাহবাগ হবে না, টু শাহবাগ হবে না, এট শাহবাগ হবে। ওকে, আচ্ছা। দেখছে না ডেকেছে, যে যেভাবে হচ্ছে কি দেখেন আর কি, এখানে আগে কয়েকজন এটাকে ভাবছে আর কি ডেকেছে, আবার অনেকে কয়েকজন ভাবছে কি দেখেছে। ওকে, যে যেটা ভাবে নেন আর কি, ডেকেছে অথবা দেখেছে, যে যেভাবে নেন। জি জি, বলেন গালিব ভাই, বলেন। ভাই এখানে যদি, তো যে আপনি যেটা বললেন যে অ্যাড দেওয়ার কথা, মানে টুক বা কাটে অ্যাড, তাহলে ওখানে যদি আমি অ্যাড না দিব, যদি মানে ওখানে কিছুই না দিয়ে যদি বলি দাঁড়ান, আমি যেটা বলছিলাম একটু দেখি। yesterday at 7 o'clock they called me শাহবাগ, বলতে পারে না, কল মি দে কল্ড মি শাহবাগ। শাহবাগ, দে কল্ড মি শাহবাগ, তারা আমাকে শাহবাগ ডাকলো। অর্থ হয়ে যাবে এটা, তারা আমাকে শাহবাগ ডাকলো। আমাদের এখানে দেখেন আমি কি বলছি, শাহবাগে একার যুক্ত হয়েছে। নাউনের সাথে যদি আমাদের একার অথবা অন্ত্যেষ্টিয় যুক্ত হয়, তাহলে অলওয়েজ তার আগে কি হবে, ইন বা এট হবে। যেহেতু শাহবাগ একটা ছোট জায়গা, এই জন্য আমরা এটার পূর্বে কি বসাইছি, এট বসাইছি। বুঝতে পারছেন? আমার কথা কি বুঝছেন?
জি, বুঝতে পারছি এখন। ওকে, আচ্ছা। এখন আমরা যদি হচ্ছে কি যে একটা স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স লিখি, আমরা স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স লিখি যে গত 10 তারিখে, আচ্ছা, গত 10 জুন ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস ফি ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস ফি সাপোজ একটা লেখি আর কি, 20K থেকে 30K তে বৃদ্ধি করলো, ওকে। গত 10 জুন ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস ফি 20K থেকে 30K তে বৃদ্ধি করলো। দেখি এটা তাহলে একটু লেখেন, দ্রুত। ওই লেখেন, লিখতেছেন? কেউ তো এখন বুঝে লিখতেছেন না, এটা তো ছোট সেন্টেন্স, এত সময় তো লাগার কথা না। ওকে, ইয়েস্টারডে দ্য ব্রিটিশ কাউন্সিল, ইয়েস্টারডে তো আমি তো বলি নাই তো, গত 10 জুন বলছি। আপনি বলতে পারেন ওকে, যে অন লাস্ট 10th জুন দ্য ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস ফি ইজ ব্রোডেন। ব্রোডেন বলতে আপনি কি বোঝাচ্ছেন? 20K to 30K, ব্রোডেন বলতে, রিয়াদ ভাই, ব্রোডেন বলতে ব্রডেন বলতে লাস্ট, বৃদ্ধি করা অথবা এরকম কিছু। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি আপনি যেটা বুঝাচ্ছেন, আমি দেখাবো। ওকে, লাস্ট 10 জুন স্যার ইনক্রিজ আইএলটিএস ফি ব্রিটিশ কাউন্সিল 20K, জয় বলেন। স্যার লাস্ট 10 জুন ব্রিটিশ কাউন্সিলের ইনক্রিজড আইএলটিএস ফ্রি টু 20K 30K। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি দেখেন, আমি বলি, আপনারা দেখেন। ওকে, আমাদের হচ্ছে তারিখের আগে আমাদের সবসময় কি হয়? অন হয়, এটা মাথায় রাখবেন। তারিখের আগে অন হয়, বারের আগে অন হয়, মাসের আগে ইন হয়, ইয়ারের আগে ইন হয়। মাসের আগে ইন, ইয়ারের আগে ইন, তারিখের আগে অন, বারের আগে অন। ওকে, অন 10th June দ্য ব্রিটিশ কাউন্সিল আইএলটিএস ফি ওয়াজ ইনক্রিজড ফ্রম 20 to, সুন্দর। ওকে মুনিম, আপনার এটা সুন্দর হয়েছে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? অন 10th June, ওকে, যে ওকে যে ব্রিটিশ কাউন্সিল increased IELTS fee from 20K to 30K। ওকে, আপনি এভাবেও চাইলে কি লিখতে পারেন। ওকে, সুন্দর। অন 10 জুন ব্রিটিশ কাউন্সিল ইনক্রিজড আইএলটিএস ফি ফ্রম 20, ওকে, সুন্দর। এসএস নাফি সুন্দর হয়েছে। ওকে, এখন তো আপনারা কি মোটামুটি বুঝতে পারতেছেন, তাই না? আচ্ছা, ওকে, স্যার আমরা, আরো কিছু প্র্যাকটিস করলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো কিছু প্র্যাকটিস তো অবশ্যই আমরা করবো ইনশাল্লাহ। দেখেন, ওকে, আমরা যেন হচ্ছে কি আরো কিছু হচ্ছে কি প্র্যাকটিস লিখি, দেখেন। ওকে, আগামীকাল সকাল 7টা বাজে আমাদের স্কুল অ্যানুয়াল কম্পিটিশনের ডিক্লেয়ার দিবেন। তাহলে এটা একটু করেন, এটা একটু তাহলে দ্রুত। Sir, our school will be declared annual competition at 7 a.m. ইয়েস্টারডে, Tomorrow, sorry. ওকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মোটামুটি হয়েছে, হালকা একটু ভুল আছে। ওকে, সমস্যা নাই। ওকে, লেখেন, দ্রুত একটু লেখেন, এটা ছোট। টুমোরো 7, ওকে, আওয়ার স্কুল অ্যানুয়াল কম্পিটিশন উইল ডিক্লেয়ার, আচ্ছা একটু ভুল আছে রিয়াদ ভাই,
টুমোরো এট মর্নিং 7 a.m. আপনি জাস্ট কি টুমোরো 7 a.m. এটা লিখলে হয়ে যাবে। আওয়ার স্কুল উইল ডিক্লেয়ার দ্য অ্যানুয়াল কম্পিটিশন। সুন্দর। টুমোরো এট 7 a.m. আওয়ার স্কুল উইল অ্যানাউন্স সুন্দর দ্য অ্যানুয়াল কম্পিটিশন। সুন্দর। ওকে, মুনিম ভাই শুনতে পাচ্ছেন? মুনিম ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি আচ্ছা, স্যার, শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা আচ্ছা, আপনি ভালো লিখতেছেন, এটা চেষ্টা করে যান ইনশাল্লাহ। আমরা হচ্ছে যে কি আর একটু সামনের দিকে আরো স্ট্যান্ডার্ড ওয়েতে লিখবো আর কি, এটা আরো কয়েকদিন যাওয়ার পরে আর কি ইনশাল্লাহ। আপনি যদি হচ্ছে কি একটু ভালোভাবে ওয়ার্ড মুখস্থ করেন, তাহলে হচ্ছে কি 10টা ক্লাসের পর আপনি দেখবেন যে আপনি পত্রিকা থেকে কি ট্রান্সলেট করতে পারতেছেন। আপনারা যদি হচ্ছে কি বাংলা পত্রিকা ট্রান্সলেট করতে পারেন, আপনারা কি হ্যাপি হবেন নাকি হচ্ছে আপনারা বোরিং হবেন, কোনটা বলেন তো? হ্যাপি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। 10টা ক্লাস পর আপনারা কি ইংলিশ পত্রিকা বাংলা পত্রিকা ইনশাল্লাহ ট্রান্সলেট করতে পারবেন। ওকে, আজকে জাস্ট আমরা হচ্ছে কি একটু বেসিক আলোচনা করছি, এরপর আমরা কি করব আরো অ্যাডভান্স লেভেলের কিছু কি আলোচনা আছে। ওকে, আর হচ্ছে আমাদের বাংলা পত্রিকা কিন্তু হচ্ছে কি সবচেয়ে স্ট্যান্ডার্ড বাংলা লেখে, যেটা আপনি যদি আইএলটিএস এ ডেলিভারি দিতে পারেন, স্যার আপনার ল্যাঙ্গুয়েজ স্যার কিন্তু ওই কি জায়গায় আউটস্ট্যান্ডিং হবে। স্যার ওই জায়গায় পত্রিকার মধ্যে বাংলা থেকে ইংলিশ করার সময় ওই জায়গায় যেমন এই জায়গায় বার্ব একটা থাকে, কিন্তু ওই জায়গায় বার্ব দুইটা তিনটা একাধিক থাকে, এরপর অসুবিধা মানে নাই তো, সংযুক্ত অনেকগুলো থাকে। ওই জায়গায় আমরা অসুবিধা একটু নাই। বেড়াই হ্যাঁ যাই হ্যাঁ, ওই এটা ইনশাল্লাহ দেখাবো, অসুবিধা নাই, দেখাবো। ওটা দেখাবো, সমস্যা নাই। ওটা অসুবিধা না, আমাদেরকে দেখাবো আর কি। তো আমি আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব। এখানের এই যে এক্সপ্রেশন গুলো একটু আপনারা কি মুখস্থ করতে হবে। যেমন হচ্ছে আপনি যখন কোয়েশ্চেন তৈরি করতে যাবেন, এগুলো আপনার লাগবে। যেমন হুম অর্থ কাদের যাদের, বাই হুম কার দ্বারা, ফ্রম হুম কার থেকে, ফর হুম কার জন্য, অ্যাবাউট হুম কাকে নিয়ে, টু হুম কাকে, উইথ হুম কার সাথে, হাউ মেনি মাছ কত, উইচ কোনটি, ইন হুইচ কোনটিতে, ফর হুইচ কোনটির জন্য, ফ্রম হুইচ কোনটি থেকে, অ্যাবাউট হুইচ কোনটি সম্পর্কে, ফর হোয়াট কি জন্য, উইথ হোয়াট কি দিয়ে। ওকে, এই জিনিসগুলো হচ্ছে কি আপনার ওকে, আওয়ার স্কিল উইন কম্পিটিশন অ্যানাউন্স এট, ওকে সুন্দর, হ্যাঁ। ওকে, ঠিক আছে, উইল বি অ্যানাউন্স টুমরো। ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা একটু কি মুখস্থ করবেন, তাহলে হচ্ছে মুখস্থ করলে সুবিধা হবে কি, আমরা প্রতিদিন কি করব, আমাদের ট্রান্সলেশনের পাশাপাশি একটু একটু স্পিকিং প্র্যাকটিস করার চেষ্টা করব। তাহলে আমাদের হচ্ছে কি এখান দিয়ে গ্রামারও শিখা হবে, একটু ট্রান্সলেশনও শিখা হবে, সাথে সাথে হচ্ছে কি স্পিকিং এর কি মুখটাও কি চালু হবে। সাপোজ হচ্ছে কি আমরা কি করব, ক্লাসের লাস্টে 15 মিনিট 10 মিনিট কি করব, একটু একজনের সাথে একজন কি কয়েক মিনিট কথা বলবো। কথা বললে সুবিধা কি আপনার মুখটা কি চালু হবে, আপনার ভুলগুলো কি একটু দূর হবে। বুঝি নাই? সঞ্জয় ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ সঞ্জয় ভাই। হ্যাঁ সঞ্জয় ভাই শুনতে পাচ্ছি। আমি আপনার কথা শুনছিলাম। সুরঞ্জিত স্যার ইয়ে আছে না, সূত্রের যে উজ্জ্বল নাকি নাম, উজ্জ্বল নাকি আরেকটা আছে না, এখন তো শুনতে পাচ্ছি।